নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড আপস্কিল বাংলা চ্যানেলে স্বাগত। কলকাতা ইনস্টিটিউটের নিয়োগ, কলকাতা ইনস্টিটিউটের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমাদের বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। কি কি পদ থাকছে? লোয়ার ডিভিশন ক্লার্ক, সিকিউরিটি গার্ড ও ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন রকম এখানে পদ থাকছে। ন্যূনতম মাধ্যমিক পাশে আবেদন শুরু, অর্থাৎ এখানে আবেদন করার জন্য ন্যূনতম মাধ্যমিক পাশে তোমরা এখানে আবেদন করতে পারবে। এর থেকে বেশি যোগ্যতা যদি তোমাদের থেকে থাকে তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারো। যারা আগ্রহী প্রার্থী রয়েছে, তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে এখানে আবেদনটি করতে হবে। কোনো রকম অফলাইন ফর্ম কিন্তু এখানে জমা নেওয়া হচ্ছে না, সম্পূর্ণভাবে অনলাইনে তোমাদের এখানে আবেদনটি করতে হবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের প্রত্যেকটি তথ্য একদম খুব সহজ সরলভাবে তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এখানে প্রথমেই থাকছে প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ যেখান থেকে তোমাদের এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছে। সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স SINPর তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। পদের নাম, কি কি পদ থাকছে? সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, কুক এবং সিকিউরিটি গার্ড। তোমাদের এই সব পদগুলো এখানে থাকছে। নিয়োগের ধরন থাকছে চুক্তিভিত্তিক। আবেদন তোমাদের সম্পূর্ণভাবে অনলাইনে করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটা হলো এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদনটি করতে হবে। এরপর তোমাদের থাকছে শূন্য পদের বিবরণ, অর্থাৎ তোমাদের কোন পদের জন্য কতগুলো শূন্যপদ থাকছে। এখানে সায়েন্টিফিক সি এর জন্য থাকছে 5টি শূন্যপদ, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি এর জন্য থাকছে 8টি শূন্যপদ, টেকনিশিয়ান বি এর জন্য থাকছে 18টি শূন্যপদ, অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার 1 এর জন্য থাকছে 1টি শূন্যপদ, লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য থাকছে 60টি শূন্যপদ, সিকিউরিটি গার্ড এ এর জন্য থাকছে 8টি শূন্যপদ, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এ এর জন্য থাকছে 11টি শূন্যপদ, হালওয়াই কাম কুকের জন্য থাকছে 4টি শূন্যপদ। সর্বমোট মিলিয়ে তোমাদের এখানে 62টি শূন্যপদ থাকছে। ওকে, এরপর থাকছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা। এখানে কিন্তু আলাদা আলাদা পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে। তো যারা সায়েন্টিফিক সি এর জন্য আবেদন করতে চাও, তোমাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স, অ্যাপটিক্স, ফোটোনিক্স বা ইলেকট্রনিক্স বিষয়ে MSc ডিগ্রি থাকতে হবে। তার সঙ্গে তোমাকে গবেষণার সরঞ্জাম ও ইলেকট্রনিক্স সার্কিট নিয়ে অভিজ্ঞতা থাকা কিন্তু এখানে আবশ্যক বলে দেওয়া হয়েছে। ওকে, এরপর যারা সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি এর জন্য আবেদন করতে চাও, তোমাদের এখানে কম্পিউটার সফটওয়্যার প্রযুক্তি, ইলেকট্রনিক্স এবং ইনস্ট্রুমেন্ট, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল অথবা HVAC অথবা AC ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা থাকা এখানে দরকার বলে দেওয়া হয়েছে। এরপর যারা টেকনিশিয়ান বি এর জন্য আবেদন করতে চাও, তোমাদের এখানে বিজ্ঞান ও গণিত সহ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম 60% নম্বর পেয়ে পাশ করতে হবে। এর সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে কমপক্ষে 1 বছরের ITI ও 3 বছরের কাজের অভিজ্ঞতা এখানে থাকতে হবে। ওকে, এরপর যারা অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার 1 এর জন্য আবেদন করতে চাও, এখানে কেন্দ্র সরকারের DAE অথবা অধীনস্থ প্রতিষ্ঠানে সমান পদের কর্মরত অথবা পে লেভেল 6 এর অন্তত 3 বছরের নিয়মিত সার্ভিস অভিজ্ঞতা সম্পন্ন অফিসাররাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, এরপর যারা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করতে চাও, তোমাদের এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম 50% নম্বর সহ যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্থাৎ তোমার গ্র্যাজুয়েশন এখানে কমপ্লিট থাকতে হবে। ওকে, এর সঙ্গে তোমাকে কম্পিউটারে ইংরেজিতে মিনিটে ন্যূনতম 35টি শব্দ টাইপিংয়ের গতি এবং অফিসিয়াল সফটওয়্যারে কাজ জানার অভিজ্ঞতা কিন্তু তোমাকে এখানে থাকতে হবে। ওকে, এরপর যারা সিকিউরিটি গার্ডের জন্য এখানে আবেদন করতে চাও, তোমাদের শুধুমাত্র এখানে মাধ্যমিক পাস দরকার হবে। এর সাথে তোমাদের এখানে 2 বছরের অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে। যারা তোমরা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এর জন্য আবেদন করতে চাও, তোমাদের এখানে মাধ্যমিক বা সমান পরীক্ষায় পাস হতে হবে, অর্থাৎ তোমরা মাধ্যমিক পরীক্ষায় পাস করেও এখানে আবেদন করতে পারো। এর সঙ্গে তোমাকে সংশ্লিষ্ট কাজে তোমার 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বোঝা গেল? এরপর যারা হালওয়াই কাম কুকের জন্য আবেদন করতে চাও, তোমাকে মাধ্যমিক পাস থাকতে হবে যে কোনো প্রতিষ্ঠান থেকে। এর সঙ্গে তোমাকে ক্যাটারিংয়ের ডিপ্লোমা এবং সরকারি বা স্বায়ত্তশাসিত যে কোনো অধীনে তোমাকে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ওকে, এরপর তোমার বয়সসীমা নিয়ে চলে যাচ্ছি। এখানে 15ই সেপ্টেম্বর 2026 অনুযায়ী তোমাদের বয়সসীমা হিসাব করা হবে। এখানে কিন্তু বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা বয়সসীমা রাখা হয়েছে। যারা সায়েন্টিফিক সি এর জন্য আবেদন করতে চাও, তোমাদের এখানে সর্বোচ্চ বয়স রাখা হয়েছে 33 বছর। যারা সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি এর জন্য আবেদন করতে চাও, তোমাদের এখানে সর্বোচ্চ বয়স রাখা হয়েছে 30 বছর। যারা টেকনিশিয়ান বি এর জন্য আবেদন করতে চাও, তোমাদের এখানে 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। এছাড়া যারা লোয়ার ডিভিশন ক্লার্ক, সিকিউরিটি গার্ড এবং ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করতে চাও, তোমাদের এখানে সর্বোচ্চ বয়স রাখা হয়েছে 27 বছর। এরপর যারা হালওয়াই কাম কুকের জন্য আবেদন করতে চাও, তোমাদের এখানে সর্বোচ্চ 25 বছর রাখা হয়েছে বয়স। ওকে,
এছাড়া তোমরা যারা এসটি এসসি রয়েছে তোমাদের এখানে 5 বছর, যারা ওবিসি রয়েছে তোমাদের এখানে 3 বছর, এবং যারা পিডাব্লিউডিবি রয়েছে তোমাদের এখানে 15 থেকে 10 বছরের তোমরা এখানে ছাড় পাবে। যারা প্রাক্তন সেনাকর্মী রয়েছে তোমরাও কিন্তু এখানে নিয়ম অনুযায়ী তোমরা ছাড় পাবে। ওকে, এরপর তোমার বেতন কাঠামোটা একবার দেখে নাও। এখানে তোমাদের 7ম বেতন কমিশন অনুযায়ী বেতন দেওয়া হবে। মাসিক মূল বেতনের পাশাপাশি তোমাদের নিয়ম অনুযায়ী ডিআরএস অ্যালাউন্স অর্থাৎ ডিএ, হাউস রেট অ্যালাউন্স, এইসব ট্রান্সপোর্ট অ্যালাউন্স, চিকিৎসার সুবিধা, এইসব বিভিন্ন রকম অ্যালাউন্স কিন্তু তোমাদের এখানে দেওয়া হবে। ওকে, তো তোমরা একবার দেখে নাও। যারা সায়েন্টিফিক সি এর জন্য আবেদন করবে তোমাদের এখানে পে লেভেল 10 অনুযায়ী তোমাদের এখানে বেতন হবে। এরপর যারা অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের জন্য আবেদন করতে চাও তোমাদের এখানে পে লেভেল 7 অনুযায়ী বেতন হবে। যারা সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি এর জন্য আবেদন করতে চাও তোমাদের এখানে পে লেভেল 6 অনুযায়ী তোমাদের বেতন হবে। যারা টেকনিশিয়ান বি এবং হালওয়াই কাম কুকের জন্য আবেদন করবে তোমাদের পে লেভেল 3 অনুযায়ী বেতন হবে। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে পে লেভেল 2 অনুযায়ী বেতন হবে। সিকিউরিটি গার্ড ও ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে পে লেভেল 1 অনুযায়ী তোমাদের এখানে বেতনটি হবে। তো এরপর হলো তোমরা এখানে আবেদন কি করে করবে, তোমাদের আবেদন প্রক্রিয়াটা একবার দেখে নাও। তোমরা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক রয়েছে তোমরা সরাসরি ASINP-র অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইটের পোর্টাল www.sah.ac.in। এই ওয়েবসাইটে তোমরা চলে যাবে। এখানে গিয়ে তোমরা তোমাদের সমস্ত তথ্য যা তোমাদের চাওয়া হয়েছে সমস্ত তথ্য তোমরা স্ক্যান করে এখানে আপলোড করবে। এরপর তোমরা তোমাদের নির্দিষ্ট পরিমাণ আবেদন ফি এখানে পেমেন্ট করবে। পেমেন্ট করার পর তোমরা অ্যাপ্লিকেশনটি সাবমিট করে দেবে। ওকে, তো এখানে একটা কথা বলে রাখছি, এখানে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করার পর অ্যাপ্লিকেশনের ফর্মের কপি ও সমস্ত নথিপত্র একত্র করে তোমাকে একটি সিঙ্গেল পিডিএফের মাধ্যমে এই ইমেল অ্যাড্রেসে পাঠাতে হবে। বোঝা গেল? অর্থাৎ তোমরা যে আবেদনটি করেছো সেই অ্যাপ্লিকেশনের ফর্মের কপি এবং সমস্ত নথিপত্র তোমাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো তোমাদের একত্রিত করে একটি সিঙ্গেল পিডিএফ তৈরি করে তোমাদের এই ইমেল অ্যাড্রেসে কিন্তু পাঠাতে হবে। ওকে, যখন তোমরা ইমেলটি পাঠাবে তখন তোমাদের একটি জিনিস খেয়াল রাখতে হবে, সাবজেক্টে তোমার নিজের নাম ও পোস্ট কোড কিন্তু তোমাদের লেখা থাকতে হবে। তোমার নিজের নাম এবং পোস্ট কোড, তুমি যেখান থেকে পোস্ট করেছো সেই কোডটি তোমার এখানে লেখা থাকতে হবে। ওকে, এছাড়া যারা সরকারি চাকরিজীবী বা ডেপুটেশন প্রার্থীরা রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন কপি ও এনওসি এই যে তোমাদের ঠিকানাটি রয়েছে এই ঠিকানার মাধ্যমে তোমাদের পোস্ট অফিসের মাধ্যমে এই অ্যাড্রেসে কিন্তু পাঠাতে হবে। ওকে, এরপর তোমার আবেদন ফিটা একবার দেখে নাও। যারা সায়েন্টিফিক সি এবং সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি এর জন্য আবেদন করছো তোমাদের এখানে 500 টাকা আবেদন মূল্য লাগছে। এছাড়া বাকি যেসব পদগুলো রয়েছে এই দুটো পদ ছাড়া বাকি যেসব পদগুলো রয়েছে সেই সব পদের জন্য তোমাকে এখানে 300 টাকা করে আবেদন ফি দিতে লাগছে। ওকে, এছাড়া যারা তোমরা মহিলা প্রার্থী রয়েছে, পিডাব্লিউডিবি রয়েছে, প্রাক্তন সেনাকর্মী রয়েছে, ডেপুটেশন প্রার্থী রয়েছে এবং সংরক্ষণ প্রার্থী অর্থাৎ SC/ST প্রার্থী রয়েছে তোমাদের কিন্তু এখানে কোনো রকম কোনো আবেদন মূল্য লাগছে না। তো এখানে তোমাদের নিয়োগটি কী করে করা হবে, যারা তোমরা সায়েন্টিস্ট সি এর জন্য আবেদন করছো তোমাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগটি করা হবে। এরপর যারা সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ও টেকনিশিয়ানের জন্য আবেদন করছো তোমাদের এখানে ফেজ 1-এ লিখিত পরীক্ষা হবে এবং ফেজ 2-এ তোমাদের ট্রেড টেস্ট নেওয়া হবে। এখানে তোমাদের মেধা তালিকা কেবলমাত্র ট্রেড টেস্টের প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে তৈরি হবে। যারা তোমরা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করছো তোমাদের ক্ষেত্রে এখানে ফেজ 1-এ লিখিত পরীক্ষা হবে এবং ফেজ 2-তে টাইপিং টেস্ট নেওয়া হবে। লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতে তোমাদের এখানে প্যানেল তৈরি হবে। ওকে, যারা সিকিউরিটি গার্ড এর জন্য আবেদন করছো তোমাদের ফেজ 1-এ এখানে শারীরিক যোগ্যতার পরীক্ষা নেওয়া হবে এবং ফেজ 2-তে তোমাদের লিখিত পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। যারা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এর জন্য আবেদন করছো লিখিত পরীক্ষার নম্বর অনুযায়ী তোমাদের এখানে প্রার্থী নির্বাচন করা হবে। এরপর যারা হালওয়াই কাম কুকের জন্য আবেদন করছো এখানে ফেজ 1-এর ক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে এবং ফেজ 2-এর ক্ষেত্রে প্র্যাকটিক্যাল এবং স্কিল বেসড টেস্ট তোমাদের এখানে হবে। এরপর গুরুত্বপূর্ণ তারিখগুলো একটু দেখে নাও। এখানে তোমাদের আবেদন শুরু হয়েছে 31শে জুলাই 2026 সন্ধ্যা 6টা থেকে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 15ই সেপ্টেম্বর 2026 বিকেল 3টে পর্যন্ত। আর ইমেলে পিডিএফ পাঠানোর শেষ তারিখ হচ্ছে 18ই সেপ্টেম্বর 2026 বিকেল 3টে পর্যন্ত। আর যারা তোমরা ডাকঘরের মাধ্যমে হার্ড কপি পাঠাবে সেটার লাস্ট ডেট হচ্ছে 28শে সেপ্টেম্বর 2026 বিকেল 3টে পর্যন্ত। ওকে, তো এই ছিল আজকের আপডেট। যদি তোমাদের কোনো রকম কোনো কনফিউশন থেকে থাকে তো তোমরা নিচে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো, আমি তোমাদের অবশ্যই হেল্প করে দেবো। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা বাই।